হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজকে ফ্রেন্ড নিউ মুনের এনার্জি রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের শেষ দিন 28 তারিখ। আজকে আমি দেখবো ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে সকাল সকাল কি চলছে। এই ব্যক্তি একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত। তোমার প্রিয় মানুষটি এই সময় তার আজকে এই মুহূর্তে এই ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে। কারণ হচ্ছে তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতেই পারে, তবে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে। এই ব্যক্তি ভিক্টরির জন্য ক্লিয়ার কোনো ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত এবং রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছে এই সময়। এই ব্যক্তি ফ্রাস্ট্রেশনের সঙ্গে ভুগছে এবং অ্যাচিভ একটা কিছু করতে চায়, কোনো বিগ ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত এবং এক্সপিরিয়েন্স করেছে। তার লাইফ সম্পর্কে হতে পারে, কোনো বিষয় সম্পর্কে হতে পারে, এক্সপিরিয়েন্স করেছে এবং এই ব্যক্তি নিজেকে তার যে কী সিদ্ধান্ত এই মুহূর্তে বা কী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সেটা কিন্তু কাউকে বোঝাতে চায় না, নিজেকে প্রোটেক্ট করে রাখছে এবং প্রচুর রাগ, ইগোর মধ্যে রয়েছে। হয়তো রেগে বা বিরক্ত হয়ে ডিসিশান কিছু একটা নিতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কিসের উপর সিদ্ধান্ত নিতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কিসের উপর সিদ্ধান্ত নিতে চলেছে। লাভার্স, তার বর্তমান এই মুহূর্তে এক্স কেউ রয়েছে, সে এক্সের জন্য এই ব্যক্তি ডিসিশান নিতে চলেছে। এক্স হতে পারে তাকে ছেড়ে চলে গিয়েছে বা এই ব্যক্তি তাকে ছেড়ে চলে গিয়েছিল। যে ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়েছিল তোমার প্রিয় মানুষটিকে, তার পরিবারের কেউ সদস্যও হতে পারে বা তাকে হয়তো সদস্যের মতো দেখত। আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে ব্যালেন্স বানিয়ে রেখেছিল দীর্ঘ সময়। হয়তো কোনো কারণে তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, বর্তমান এক্স হয়ে যায়, দুজনে ব্রেক হয়ে যায় এবং পুনরায় তাকে ফিরে পেতে চায়। এবং হচ্ছে এই ব্যক্তি তাকে নিয়েই তো সবথেকে বেশি চাপের মধ্যে, সেই জায়গাতে ডিসিশান নিতে চাইছে কিন্তু কনফিউশন ক্রিয়েট করছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। কিন্তু প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছে, ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত এবং কনফিউশন ক্রিয়েট হচ্ছে। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে কোনো রকম তাকে হেল্প করা হোক যে কোনোভাবে। এবং এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিড যে কেউ হতে পারে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি যে কনফিউশনে রয়েছে কিসের জন্য, তার লাভার্সকে যে পেতে চায় এবং কনফিউশনে রয়েছে কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কনফিউশন কেন রয়েছে, একটা মন্দ দিক আর একটা ভালোর দিক, তাহলে বোঝা যাবে ব্যক্তি কেন কনফিউশনে। মন্দের দিকে হচ্ছে এই ব্যক্তির বর্তমান প্রায় সব দিকে খারাপ চলছে বললেই হয়। শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং বেশ কিন্তু এক কথা বলতে গেলে যন্ত্রণাদায়ক পরিবেশ। এই ব্যক্তির কাছে বর্তমান একাধিক ইস্যু চলছে, যে জায়গায় ভিক্টরি চায়, ইস্যু চলছে, সাকসেস চায় কিন্তু হচ্ছে না। এই সময় কোনো কার্মিক থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে স্ট্রং রয়েছে বা হতে পারে কোনো ব্যক্তি রয়েছে যাকে তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে মানে বা হচ্ছে সেই ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করে, যে জায়গায় তার হয়তো একটা সংশয় বা ভয়ের কারণ বা একটা নেগেটিভ মনে হয়েছে। এই সাইড কেউ ব্যক্তি রয়েছে যাকে ফলো করে তোমার প্রিয় মানুষটি, আর হচ্ছে সেটা নেগেটিভ সাইড, পজিটিভ সাইডকে ভিক্টরি চাইছে। দেখো লাভ ট্রায়াঙ্গেলে কোনো জায়গায় লাভার্সকে
এখানে শিওর ফ্রেন্ড, তুমি যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তিকে যে ভালোবাসা দিয়েছিলে এবং তোমরা এক্স, আজকে যে রিডিং ফ্রেন্ড এক্স নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তোমার মনে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো। তো আজকে তোমার জন্য মেসেজ রয়েছে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি তোমার প্রেম ভালোবাসাকে ঠিক করার জন্য, পাওয়ার জন্য পুনরায় আবারও কোনো না কোনো ডিসিশানের জন্য প্রস্তুত নিয়েছে। আর কনফিউশন ক্রিয়েট হচ্ছে ওই জায়গায়, কারণ হচ্ছে একটাই, যে কোনো ব্যক্তি স্পেশাল রয়েছে যার জন্য তার জীবনে স্বাস্থ্য, মানসিক, অর্থ প্রায় হয়তো 3 দিক বা যে কোনো একটা দিকে প্রেশার ক্রিয়েট হয়েছে, যাকেই ব্যক্তি ফলো করে বা ডিপেন্ডেন্টও হতে পারে। সেই ব্যক্তির সম্ভাবনা বেশি কোনো লেডি হতে পারে, কোনো লেডি হতে পারে যাকে অনুসরণ করে বা সেই ব্যক্তির সঙ্গে রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি বেশ প্রেশারে রয়েছে, এই সম্পর্কে ভিক্টরির পথে কিন্তু বাধা। এই তোমার প্রিয় মানুষটি সম্পর্ক পেতে চায়, কিন্তু সমস্যা একটা লাভ ট্রাঙ্গেল, লাভার্স হতে পারে বা হচ্ছে হতে পারে যে হয়তো তোমার দুজনের মাঝে কোনো থার্ড পার্টি রয়েছে, স্ট্রং কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টির কারণে এই সম্পর্কে বড় ব্লকেজ। আর সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি একটা ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে, আর নেওয়ার পেছনে কারণ একটাই, যে তোমার দুজনের যে লাভ, মানে তোমার প্রিয় মানুষটিকে যে তুমি ভালোবেসেছিলে, সেই আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা তার সে মিস করছে বা ফিরে পেতে চাইছে। ডিভাইন টাইম হয়তো তোমাদের আসতে চলেছে দ্রুত, তার জন্য এই ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে। তাই এক্সকে আবার পুনরায় তোমার দুজনের মধ্যে যে সেপারেশান, সেটা এন্ড হতে পারে, এবং এই ব্যক্তি পরিবারের সদস্য হয়তো বানাতে চায় বা পরিবারের সদস্যের মতোই দেখে, আবার পুনরায় সব কিছু ঠিক করে নিতে চায়, তোমাকে নিয়ে একসাথে দুজনে থাকতে চাও। তোমরা অনেকে এই ব্যক্তির থেকে বয়সে অনেকটাই ছোট বা অনেকটাই বয়সে বড়, তোমাদের এজ বা কোনো না কোনো ডিফারেন্স রয়েছে সম্পর্কে। থার্ড পার্টি একটা স্ট্রং রয়েছে, কোনো ইস্যু যেটা খুব স্ট্রং, এই ব্যক্তির কাছে সেটা অনেক বড় পেনফুল একটা দিক, যে সেটি এতটাই যন্ত্রণাদায়ক বা এতটাই হয়তো অন্ধকারময় বানিয়ে রাখে তার মাইন্ডকে, যে কোনোভাবে এগিয়ে আসতে পারে না, বা সেটাকে ইগনোর করা তোমার প্রিয় মানুষটির পক্ষে মুশকিল। ওই জায়গায় ক্লিয়ার ডিসিশান নিতে চাইছে, কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে না, চুপচাপ রয়েছে এবং এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে, যে কিভাবে সব কিছু ঠিক করে দেওয়া যায়, কিভাবে সব কিছু ঠিক করে নেওয়া যাক। আমি দেখো ফ্রেন্ড, আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আজ নিউ মুনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, আমি দেখবার সকাল সকাল কী চলছে। কোনোভাবে ছাড়তে চায় না এই ব্যক্তি, যেমনভাবে থাকুক, যেখানেই থাকুক না কেন ফ্রেন্ড, তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, কোনোভাবেই ছাড়তে চায় না এই ব্যক্তি। মন মস্তিষ্কে তুমি বিরাজ হয়ে রয়েছো, এবং তোমার প্রিয় মানুষটি হতে পারে কোনো অফিস এর জব করে বা কোনো বিজনেস করে, সব থেকে বেশি রেজুনেট করবে জব বা বিজনেস করে, এবং হয়তো শহরতলি বা শহরে বা বসবাস করে, বা আশপাশে কলোনি টাইপের প্রচুর মানুষ রয়েছে, লোকালিটি একটা রয়েছে তোমার প্রিয় মানুষটির বাড়ির আশপাশে। এবং এই ব্যক্তি বেশিরভাগ হয়তো ডার্ক কালারের কোনো পোশাক ব্যবহার করতে ভালোবাসে। তোমার প্রিয় মানুষটি ব্যাক অফ মাইন্ডে অনেক বিষয় ক্লিয়ার, এবং নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে একটা ভালো কোনো দিন বা শুভ কোনো ক্ষণের অপেক্ষায়, কিন্তু নিজে অ্যাকশান নিতে পারছে না। আজকের দিনেই ব্যক্তি কিন্তু নো অ্যাকশান মোডে, অথচ ছাড়তে চায় না, অথচ ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত। কার্মিক কোনো সার্কেল চলছে বা কার্মিক কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং অতীতের কথা ভাবনা চিন্তা করছে, এবং নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা। প্রচুর প্রেশার হচ্ছে ফ্রেন্ড, প্রচুর প্রেশার হচ্ছে। এখানে একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার আমি করে দিই, এই ব্যক্তির প্রেশার কিন্তু 3টি পয়েন্ট সব থেকে বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টির জন্য তোমরা হয়তো বলবে যে সবসময় থার্ড পার্টি ইস্যু আছে, তোমার থার্ড পার্টি ইস্যু তুমি নিজেই দেখো, যেটাই ব্যক্তি
চেয়েও আসছে না। এই সম্পর্কে ব্লকেজ, এটা তুমিও জানো। থার্ড পার্টি কোনো ব্যক্তি, সম্ভাবনা বেশি কোনো ফিমেল এনার্জি, এবং তোমার প্রিয় মানুষটি এখনও অপেক্ষা করে যাচ্ছে। এক্সপিরিয়েন্স হয়তো তার অনেক হয়েছে এবং স্ট্যান্ড নিতে চায়, কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না। একটি পয়েন্টে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই ফিমেল এনার্জি অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ রয়েছে। ওই ব্যক্তি যে ফিমেল ব্যক্তি না ফ্রেন্ড, সে হয়তো কোনো না কোনোভাবে তোমার দুজনকে আলাদা করে দিয়ে তার নিজের ফায়দার জন্য, তার লাইফে কিছু একটার জন্য তোমার দুজনকে আলাদা করতে চায়। এই অনেকের ক্ষেত্রে এই ফিমেল ব্যক্তি কিন্তু তোমাদের সম্পর্কের বিষয়ে জানে এবং চায় না 100%, এবং ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির কাছে সৎ মানুষ রূপ বানিয়ে রেখেছে। আর যার ফলে তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তিকে প্রায়োরিটি দিয়ে তোমাকে ইগনোর করে চলে গিয়েছিল। ওই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ব্রেন ওয়াশ করেছে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। ওই ব্যক্তি, ওই যে ফিমেল রয়েছে, যে হতে পারে থার্ড পার্টি কার্মিক যে রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ, ওই ব্যক্তি কিন্তু কোনো না কোনো পালিত কুকুর বিড়াল রয়েছে, বা সে হয়তো শখে রেখেছে তার কাছে, বা সে এগুলোকে একটু মান্যতা দেয়। এবং এই ব্যক্তি কিন্তু বেশ পাওয়ার দেখাতে থাকে প্রায় সব জায়গায়। তার ইচ্ছে হুকুমতকে তামিল করার চেষ্টা করে এই ব্যক্তি, এবং নিজেকে সবসময় পজিটিভ স্ট্রং বানিয়ে রাখে। আর যা কিছু করে নিজের ভালোর কথা ভেবে এবং ভবিষ্যতের কথা ভেবে, নিজেরই ভালোর কথা ভেবে, আদার্স কিছু নয়। এই যে লেডি রয়েছে, এবং তোমাদের সম্পর্কে আজকে একদম শিওর ফ্রেন্ড যে তোমার জন্য মেসেজ, তোমার সম্পর্কের মাঝে যদি কোনো লেডি থাকে পাওয়ারে ব্লকেজ ক্রিয়েট করে রেখেছে, কি ব্যক্তিকে বুঝিয়ে রেখেছে, বা সেই জায়গাতে রয়েছে, তো আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখবো চার্মস কি বলছে তোমার সম্পর্ক নিয়ে। ড্রামা, এই ব্যক্তির সঙ্গে কিছু একটা ড্রামা চলছে ফ্রেন্ড। এই ব্যক্তির সঙ্গে কোনো ঘটনা ঘটছে, যে ঘটনাতে ব্যক্তি ফেঁসে। ঘটনা হচ্ছে তার এক্সকে কেন্দ্র করে কনফিউশন ক্রিয়েট তো রয়েছে সেই জায়গাতে, এবং সম্পর্কের শুরু তো চাই অবশ্যই, যেটা এই সমস্যা এসেছে, হ্যাঁ না, এই সমস্যা এসেছে তাদের। আর ভিক্টরি চাই, কিন্তু ভিক্টরি হচ্ছে না, লাভ ট্রাঙ্গেল ইস্যু। এ তো মেন হচ্ছে তার অ্যাকচুয়ালি এই জায়গায় এই যে সিদ্ধান্ত নিতে গিয়ে বাধা, ভালো এবং মন্দের মাঝে নিউ বিগিনিং চাইছে, এবং ফায়ার এনার্জি দিয়ে তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমাদের সম্পর্ক এবং এই যে ব্যক্তি কার্মিক রয়েছে, এই সম্পর্ক কার্মিক ইনভলভ, যে একটা সিনেমার মতো কাহিনী চলছে তোমাদের। এই জায়গাতে পরিবর্তন আসতে পারে ফ্রেন্ড। ওই জায়গাতে ফ্যামিলিগত অনেকেই ফ্যামিলি রয়েছে ব্যক্তির, বা হতে পারে পরিবারে, তোমরা যদি আনম্যারিড হও বা ম্যারিড হও, ফ্যামিলি ইস্যু বা পরিবারের কোনো ফিমেল এনার্জি যে এই সম্পর্কে একটা বড় বড় ড্রামা তৈরি করে দিয়েছে। একাধিক ড্রামাতে ফেঁসেছ। ওই ব্যক্তি ড্রামা করে তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য এই ব্যক্তি সেই মানুষটির কাছে এখনও রয়েছে। ফিরে আসা হয়তো তার মনে হয় যে এই ব্যক্তি পরিবারের কেউ সদস্য বা নিজের কেউ, তাই হয়তো সে ওই চোখে দেখছে না যে চোখে ওই লেডি দেখছে, বা যে ধরনের সমস্যা ক্রিয়েট করছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আজ সকালে আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। এখানে কিং এবং কুইন ক্লিয়ার ডিসিশান নিচ্ছে মস্তিষ্ক দিয়ে, সবথেকে বেশি ভাবনা মস্তিষ্ক দিয়ে একটা নতুন কিছু হোক, কিন্তু সিদ্ধান্ততে কনফিউশন ক্রিয়েট হয়েছে। আসতে চায় তোমার প্রিয় মানুষটি, কোনোভাবেই ছাড়তে চায় না, মন মস্তিষ্ক থেকে ছাড়তে চায় না বলেই এই ব্যক্তি ফিরতে চায়। ছাড়তে চায় না বলেই তো ফিরতে চাইছে এই ব্যক্তি। আসছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, আসছে।
এই ব্যক্তি খুবই কষ্ট পায় তার নিজের জগৎকে নিয়ে, মানে তার যে লাইফ তার নিজের নিয়ন্ত্রণে নয়, না তার নিজের কথাতে চলছে, না তার নিজের মতো হচ্ছে। তো তার জন্যেই এই ব্যক্তি একটা প্রেসারে, অনেকের ক্ষেত্রে কার্মিক সার্কেল চলছে, তার জন্য বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, মন থেকে একদমই ছাড়তে চায় না ফ্রেন্ড। বা তুমি সবসময় এই ব্যক্তির মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছ। আর এই ব্যক্তির জীবনে যে লেডি রয়েছে, এখানে শিওর থাকো যে লেডি রয়েছে, সেই লেডি কিন্তু এই জীবনকে ব্লকেজ মানে বোঝা বানিয়ে দিয়েছে। যার কাছে খুব যত্ন করে রেখেছে সেই লেডি, তোমার প্রিয় মানুষটি হতে পারে কোনো একটা বড় প্রোভাইডার, কিছু একটা ভালো প্রোভাইডার, বা এই ব্যক্তি, এই যে লেডি রয়েছে তার লাইফে কোনো গুরুত্বপূর্ণ হয়তো স্বার্থকে মেনটেন করে তোমার প্রিয় মানুষটি, এবং সে হচ্ছে বড় প্রোভাইডার। তুমি শিওর থাকো এই লেডিকে কিন্তু অনেক বেশি প্রোভাইড করে কি এই ব্যক্তি আস্থা রাখে অনেক বেশি। তো সেটা এই ব্যক্তির ক্ষেত্রে দায়িত্ব, মানে তোমার প্রিয় মানুষটির জীবনের দায়িত্ব। আর ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে একদম আগলে রাখে, নজর রাখে সবসময়ের জন্য, যাতে অন্য কেউ তোমার প্রিয় মানুষটিকে কোনোভাবে সরিয়ে না নিতে পারে। এবং অবশ্যই কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, কুইন অফ পেন্টাকেল, যে থার্ড পার্টি রয়েছে ফিমেল, স্ট্রং এনার্জি ফিমেল রয়েছে। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার যে তোমার সম্পর্কের মাঝে কোনো মহিলা রয়েছে স্ট্রং এনার্জি, ম্যারিড আনম্যারিডের ক্ষেত্রেও হতে পারে, যে কিন্তু এই ব্যক্তিকে নজর দিয়ে রাখে, তার জীবনে বড় বোঝা বানিয়ে রেখেছে। তোমার প্রিয় মানুষটি বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে এবং দ্রুত ফেরার পরিকল্পনা করছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড? তুমি নিজেকে স্ট্রং রেখেছো, মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে, ইউনিভার্সের প্রতি আস্থা হারিয়ে যাচ্ছে, কনফিউশনে রয়েছো কী হবে এরপর, কিন্তু নিজেকে স্ট্রং রেখেছো। কোনো মানুষের সঙ্গে তুমি জড়িতে চাও না আজকাল। তোমার এই যে লাভার্স মানে কোনো থার্ড পার্টি থাকার জন্য তুমি খুব চাপে রয়েছো, সম্ভাবনা বেশি রয়েছে যে তুমি নিজেকে অনেকখানি ব্যালেন্স করেছো এবং এই থার্ড পার্টি মহিলাকে কোনোভাবে ভুলতে পারছো না। তুমি মন থেকে চাও ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক ওই থার্ড পার্টিকে ছেড়ে। একদম প্রচুর কষ্ট তোমাকে দেয়া হয়েছে, এই ব্যক্তি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, বা এই মানুষটি ইনভলভের জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। মন চাই মানুষটিকে কিন্তু খুঁজে পাচ্ছ না। তোমার কী করা উচিত? তোমার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। তুমি বিবাহিত, হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে তোমরা, বা এমন হতে পারে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের রূপে দেখো এই মানুষটিকে এবং চাইছো এখানে নতুন করে শুরু হোক, আর নেগেটিভিটি থেকে নিজেকে ফ্রি করতে চাও। এই ব্যক্তিকে প্রচুর ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ। এই ব্যক্তিকে তুমি প্রচুর ভালোবাসো, আনকন্ডিশনাল লাভের এই সম্পর্ক। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে কি বলতে চাই তোমার প্রিয় মানুষটি, তোমাকে কি বলতে চায়? এই ব্যক্তি বলতে চাইছে যে সে নিজেকে স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে, তুমিও ভালো থাকো, তোমার ভালো চাইছে। এই ব্যক্তি এক কথা বলতে গেলে তোমার ভালো চাইছে, যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, আবেগন করো, স্ট্রং হও এবং নিজের মতো করে লাইফ কাটাও। আজকের দিনে বেশ পজিটিভ ভাবনা তোমার প্রতি রয়েছে বা বার্তা রয়েছে, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। নিজেকে স্ট্রং করে মেজর আর্কার পরপর দুটো এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি সম্পর্কের জন্য এবং তোমার জন্য বেশ কিন্তু পজিটিভ মাইন্ডসেটে বানিয়েছে। আজকের দিনে অন্তত এই এনার্জিতে রয়েছে, একটা ক্লিয়ার ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সম্পর্কের জন্য। এই ব্যক্তির নাম্বার বা 3টি মেজর আরকানার কার্ড ফ্রেন্ড, 3টি তোমাদের, কিন্তু তোমরা অনেকেই এই যে থার্ড পার্টি রয়েছে যে লেডি না ফ্রেন্ড, অনেকে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যেখানে এই ব্যক্তির জন্য তোমাদের ইউনিয়ন হচ্ছে না, বা তোমরা কিন্তু খুব চাপে রয়েছো, সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, এরকমও হতে পারে। বা তোমরা এই জার্নির জন্য বা এই সম্পর্কের জন্য তুমি স্পিরিচুয়াল হয়েছো, আর সেখানে সবথেকে বেশি একজন লেডি থার্ড পার্টি খুবভাবে জাম হয়ে বসে রয়েছে। তোমার প্রিয় মানুষটি সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু সমস্যা, কনফিউশন। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত। তুমি এন্ড করো অনেক কিছু বিষয় যেগুলোতে তোমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে
বা নিজের মাইন্ডে থিঙ্কিং ক্রিয়েট হচ্ছে, যেগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলোকে তুমি শেষ করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং হচ্ছে এয়ার, যেমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি সম্পর্কে কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং তার বর্তমানে একটা বোঝা মনে হচ্ছে। কেউ তো এই ব্যক্তির দেওয়া লাভকে বা তার রেসপেক্টকে, তার কেয়ারকে অবহেলা করেছে, তার জন্যে বা এই ব্যক্তি কারোর জীবনে করেছে। এক কথায় বলতে গেলে তোমার দুজনের সম্পর্কের মাঝে যে এই ব্যক্তি যে সকল ধ্বংসগুলো করেছে, সেগুলোর জন্য তার কষ্ট হচ্ছে এবং ওই ব্যক্তির জীবনেও সেম কিছু ঘটনা ঘটছে। যে একজন কোনো লেডি রয়েছে তার লাইফে একটা বোঝার মতো, যে যার জন্য একটা নেগেটিভিটি, যে তার বর্তমান যে সিচুয়েশান, তার উপরে এই ব্যক্তি তিতি বিরক্ত, চাইছে নতুন করে কিছু শুরু হোক। এসা ওয়ার্ড যেটা হবে একদম স্ট্রং, যেটা হবে স্ট্রং, এবং সেটার জন্য কনফিউশন হচ্ছে। তার সমস্যাটা একটি, যে এই মহিলা এই ব্যক্তিকে এমনভাবে রেখেছে, তার সেখান থেকে বেরিয়ে আসা কি তার বিরোধিতা করা এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না কী করবে। কারণ ক্লিয়ার ডিসিশান নিতে গিয়েও তার কিন্তু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তার মনে হচ্ছে যে কিছু তো খারাপ হচ্ছে, কি ভালো কোনটা বুঝতে পারছে না। বুঝতে পেরেছো? তা দেখতে পাচ্ছে খারাপ, দেখতে পাচ্ছে ভালো, তারপর ওই ব্যক্তির ক্ষেত্রে সংশয়। কিন্তু ক্লিয়ার ডিসিশান বা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা প্রস্তুতি পর্ব চলছে বা প্রস্তুত তোমার প্রিয় মানুষটি। তবে অনেক কিছুই এখনও পর্যন্ত মাইন্ড ক্লিয়ার নয় তোমার প্রিয় মানুষটির। ঠিক আছে ফ্রেন্ড, আজকের দিনে যে রিডিং, তোমার প্রিয় মানুষটি একটা ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত এবং কোনো লেডি রয়েছে একজন, যে কিন্তু এই ব্যক্তিকে পুরোপুরি নজরে নিজের মতো করে একদম ক্যাদ করে রেখেছে বা বানিয়ে রেখেছে, একদম নিজের নজরে একদম পুরো রেখেছে। তো সেটা তার ক্ষেত্রেও বোঝা। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।